হ্যালো এভরিওয়ান, আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব, ইন্টিগ্রাল অ্যাজ এ ফাংশন অফ প্যারামিটার, বা যেটাকে অনেক সময় এভাবে লেখা হয় ডিফারেন্সিয়েশন আন্ডার দ্য সাইন অফ ইন্টিগ্রেশন। ঠিক আছে, তো এখানে তোমার 3 ধরনের অঙ্ক আছে। একটা এই ধরনের, যেখানে দেখো কনস্ট্যান্ট লিমিটটা হচ্ছে কনস্ট্যান্ট। আরেকটা ক্ষেত্রে আছে লিমিটটা ভেরিয়েবল হতে পারে। আবার কোনটার ক্ষেত্রে এখানে তোমার প্যারামিটার দু রকম থাকতে পারে। আরেক ধরনের আছে যেটা পরে আমরা ধীরে ধীরে সবই করবো। ঠিক আছে, তো আজকে আমরা প্রথম একদম ফার্স্ট টাইপেরটা করব। এখানে কি বলছে, প্রথমত যে ফাংশনটা দেওয়া আছে এফ, সেটা কি হতে হবে কন্টিনিউয়াস। কোথায়? ডি, যেখানে ডিটাকে আমরা রিজিয়ন, ডিটা হলো এক্স কমা আলফা বিলংস টু R2, তাতে এক্স এর লিমিট দেওয়া থাকবে এ থেকে বি, আলফার লিমিট সি থেকে ডি। ঠিক আছে, এখানে দেখো একটা ফাংশন আমি এক্সাম্পল নিয়েছি। এখানে প্যারামিটার এক্স আর আলফা, সরি প্যারামিটারটা এখানে আলফা, ভেরিয়েবলটা এক্স। তো এক কথা দুটো জিনিস থাকবে, একটা আলফা একটা এক্স। আর কি হচ্ছে, দুটোরই কিছু একটু বাউন্ডারি পয়েন্ট দেওয়া থাকবে, যে কার মধ্যে বাউন্ডারি, এক্সটা কার মধ্যে, আলফাটা কার মধ্যে। ঠিক আছে, তারপর বলছে যদি এরকম হয় তাহলে প্রথম কন্ডিশন হলো কি এফটা হতে হবে ওইটুকু রিজনের মধ্যে কন্টিনিউয়াস। সেকেন্ড হচ্ছে ডেল এফ ডেল আলফা, তাহলে এফটাকে আমরা কী করবো আলফার সাহায্যে পার্সিয়াল ডেরিভেটিভ করব, করার পর যেটা পাবো সেটা এক্সিস্ট করবে এবং সেটা কী হবে কন্টিনিউয়াস হবে একই রিজনের মধ্যে। তাহলে যারা ফাংশনটা পাবো সি থেকে ডি এর মধ্যে, মানে আলফা হিসেবে ধরবো, ওটাকে আমরা 5 আলফা দিয়ে লিখবো। ইন্টিগ্রেশন এ টু বি এক্স এর লিমিট এফ অফ এক্স কমা আলফা ডিএক্স, এটা কি হবে ডিফারেন্সিয়েবল হবে। তাহলে এফটা যদি তোমার কন্টিনিউয়াস হয়, ডেল এফ আলফাটা যদি তোমার এক্সিস্ট করে আর কন্টিনিউয়াস হয়, তাহলে যে একটা ফাংশন ফাই অফ আলফা, যেটার মান কি ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এক্স কমা আলফা ডিএক্স, সেটা কি হবে ডিফারেন্সিয়েবল কোথায়, সি থেকে ডি এর মধ্যে। ঠিক আছে, আর ফাই জাস্ট আলফা ইকুয়াল টু ডি ফাই ডি আলফা ইকুয়াল টু কত হবে ইন্টিগ্রেশন এ টু বি লিমিটটা একে থাকবে এফ অফ এক্স কমা আলফা দিকে আসবে আমাদের ডেল এফ ডেল আলফা, মানে এই যেটা বের করলাম আমরা সেটা ইন্টু ডিএক্স। ব্যাস, এটা ইন্টিগ্রেশন করতে হবে। ঠিক আছে, তো থিওরামটা এইভাবে তোমরা বুঝতে পারবে না, চলো আমরা একটা এক্সাম্পল করি, তাহলে তোমরা ঠিক বুঝতে পারবে। কি বলছে, স্টেটিং দ্য রিজন ফর ভ্যালিডিটি অফ ডিফারেন্সিয়েশন আন্ডার দ্য সাইন অফ ইন্টিগ্রেশন প্রুভ দ্যাট ফর মড অফ আলফা লেস দেন 1। তাহলে আলফার লিমিট কি দেওয়া আছে এখানটায় -1 থেকে বড় আলফা, কিন্তু 1 থেকে ছোট, মানে যেখানে এখানে সি আর ডি দেওয়া ছিল ওখানে -1 1। ইন্টিগ্রেশন 0 টু পাই লগ অফ 1 প্লাস আলফা কস এক্স ডিএক্স, তাহলে এখানে ডিএক্স, তাহলে এক্সটা এখানে কি ভেরিয়েবল তাই না, আর আলফাটাকে একটা প্যারামিটার। 0 টু পাই এখানে ছিল আমাদের এ টু বি, তাহলে এ টু বিটা কার লিমিট ছিল এক্স এর লিমিট, তাহলে এখানে এক্স এর লিমিট কত 0 থেকে পাই, তার মানে এর জায়গা 0 আর বি এর জায়গা পাই। ঠিক আছে, তো ফার্স্ট আমাদের ধরে নিতে হবে কি এটা হচ্ছে এফ, এফটাকে কি দেখাবে আমাদের কন্টিনিউয়াস। সলিউশন, given that কি দেওয়া আছে এফ অফ এক্স কমা আলফা, ফাংশনটা কীভাবে আছে লগ অফ 1 প্লাস আলফা কস এক্স। ঠিক আছে, হলো। এবার দেখো লগের ফাংশনগুলো সব কী হয় কন্টিনিউয়াস হয়, এখানে আবার তার সঙ্গে কী আছে আলফা ইন্টু কস এক্স, তো কস এক্স এটাও কন্টিনিউয়াস ফাংশন, আলফা একটা কনস্ট্যান্ট, কন্টিনিউয়াস ফাংশন সঙ্গে কিছু একটা কনস্ট্যান্ট যোগ, এটা কন্টিনিউয়াস, এটা আবার তার লগ, তাহলে এটা কী হবে অবশ্যই কন্টিনিউয়াস হবে। তো দেখানো দরকার নেই, ক্লিয়ারলি লিখলেই হয়ে যাবে। ক্লিয়ারলি f of x comma alpha is continuous on কোথায় d equal to কত set of x comma alpha belongs to R2 such that x এর লিমিট কত আমাদের এখানে 0 থেকে পাই, তাহলে 0 থেকে বড় অথবা সমান x পাই, আলফাটা হচ্ছে মড অফ আলফা লেস দেন 1, তাহলে যেটা আমাদের দেওয়া ছিল। ঠিক আছে, এখানে কি বলতো তোমরা ক্লিয়ারলি কন্টিনিউয়াস লেখার আগে যে পয়েন্টগুলো দেওয়া আছে মানে লিমিট যেটা,
এক্সের যে লিমিট 0 থেকে পাই, আলফার যে লিমিট -1 থেকে 1, তার মধ্যে দেখবো কোন একটা ভ্যালুর জন্য কি এটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে কিনা হচ্ছে না দেখতে হবে। তো এখন দেখো আমরা কি লগ অফ 0 এটা আনডিফাইন্ড হয়ে যায়। তো আমরা এখানে 1 তো কনস্ট্যান্ট আছে, এর মানটা যদি -1 চলে আসে কোনোভাবে তাহলে কি হবে সেটা আনডিফাইন্ড। এবার দেখো cos 0 থেকে পাই, তো cos 0 তো 1, আলফার মান কি -1 হতে পারে? মড অফ আলফা লেস দেন 1, তাহলে -1 কোনোদিন হবে না, -1 থেকে একটু বড় হবে, তাহলে 0 হচ্ছে না। এবার যদি আমরা পাই পয়েন্টে নিই তাহলে cos অফ পাই কি আসছে আমাদের -1, আলফার মানে যদি 1 আসে তাহলে কি হবে +1 -1 0 হয়ে যাচ্ছে, তো log 0 আনডিফাইন্ড। কিন্তু আলফার মান কোনোদিনও 1 হতে পারে না, কারণ আলফার মানটা সবসময় 1 থেকে ছোট। তো তুমি এইটুকু ইন্টারভ্যালের মধ্যে মানে এক্স এর মান 0 থেকে পাই, আলফার মানটা মড অফ আলফা লেস দেন 1, যে কোনো ভ্যালু নাও না কেন এই ফাংশনটা কখনো আনডিফাইন্ড হচ্ছে না। যদি আনডিফাইন্ড হয়ে যায় কোনো একটা পয়েন্টে তাহলে সেই পয়েন্টটা আমাদের এক্সট্রাভাবে চেক করতে হয়, ঠিক আছে? তো ওটা এই টাইপের অঙ্ক আমি পরের দিন করে দেবো, আজকে আমি সিম্পল একটা অঙ্ক করেছি। তাহলে ক্লিয়ারলি কি হচ্ছে, এফটা কি হচ্ছে কন্টিনিউয়াস। এখন আমাদের কি করতে হবে, ডেল এফ ডেল আলফা বের করতে হবে, দেখতে হচ্ছে এটা এক্সিস্ট করছে কিনা আর কন্টিনিউয়াস হচ্ছে কিনা। নাও ডেল এফ ডেল আলফা, ডেল আলফা অফ এফ কত log of 1 plus alpha cos x, আলফা সাহায্য করলে 1 বাই আলফা cos x উপর থাকবে cos x। তো এটা ফাংশনটা কি ছিল, ডিফারেন্ট ছিল তাই না, কারণ log of এখানটাই 0 কোন সময় আসছিল না, তাহলে এটা যদি 0 না আসে তাহলে এটা কি হবে ডিফাইন্ড ফাংশন, আর এটাও কি হবে কন্টিনিউয়াস। ইজ অলসো কন্টিনিউয়াস অন কোথায় ডি, ঠিক আছে? তাহলে এই ফাংশনটা কি হচ্ছে ডিতে কন্টিনিউয়াস, তাহলে দুটো ফাংশনই কি হলো এফও কন্টিনিউয়াস আর ডেল এফ ডেল আলফা কন্টিনিউয়াস। তাহলে কি বলছে, দেন ফাই ম্যাপ সি টি থেকে আর ডিফাইন্ড বাই 5 আলফা ইকুয়াল টু এ টু বে এফ অফ এক্স কমা আলফা ডিএক্স, এটা ডিফারেন্সিয়েবল হবে আর যার মানটা হবে ডিফারেন্সিয়েবল করলে তার মানটা হবে এটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই দুটো কি হলো কন্টিনিউয়াস হয়ে গেল, তাহলে আমরা কি বলতে পারবো তার ফলে কি যে ডিফারেন্সিয়েশন আন্ডার দ্য সাইন অফ ইন্টিগ্রেশন এটা কি হবে আমাদের অ্যাপ্লিকেবল হবে। সিন্স f is continuous and del f del alpha exist and continuous on কোথায় d, therefore differentiation under the sign of integration is applicable। ব্যাস আমরা পেয়ে গেলাম। এবার আমরা ডিফাইন করব ফাংশন phi of alpha। Now we define a function phi of alpha equal to কত ইন্টিগ্রেশন 0 to pi, যে ফাংশনটা আমাদের দেওয়া ছিল এটাই 0 to pi এইটা, ঠিক আছে? log of 1 plus alpha cos x dx, এক নম্বর, ঠিক আছে? তাহলে আমরা কি করলাম phi of alpha ডিফাইন করলাম। এবার আমাদের কি করতে হবে, তাহলে কি বলছে phi of alphaটা কি হবে, এটা ডিফারেন্সিয়েবল হবে তাই না? তাহলে আমরা কি বলতে পারবো, therefore phi of alpha is differentiable on কোথায় আলফার লিমিটে, তার মানে হচ্ছে কি অন mod of alpha less than 1। এর মধ্যে কি করতে পারবো আমরা phi of alpha কে ডিফারেন্সিয়েট করতে পারবো,
এবার ডিফারেন্সিয়েট করে দিই। পাই ডাস্ট অফ আলফা ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 to পাই। এর মান কত বললাম আমি? পাই ডাস্ট অফ আলফা হবে ইন্টিগ্রেশন a to b, যেটা লিমিট ছিল একই লিমিট থাকবে, কিন্তু মাঝখানে ওই ফাংশনটা না হয় কি হবে, ওর পার্সিয়াল ডেরিভেটিভ কার সাপেক্ষে? আলফার সাপেক্ষে ইন্টু ডিএক্স। ঠিক আছে, তাহলে ডেল এফ ডেল আলফা ইন্টু ডিএক্স। 0 থেকে পাই, ডেল এফ ডেল আলফা আমরা বের করে রেখেছি কত? তো cos x বাই 1 প্লাস আলফা cos x। 1 প্লাস আলফা cos x ইন্টু ডিএক্স। ব্যাস, এবার কি করতে হবে? আমাদের এই মানটা বের করতে হবে। এবার আমরা আলফাতে গুণ করি, তাহলে 1 বাই আলফা 0 to পাই আলফা cos x বাই 1 প্লাস আলফা cos x। আলফা cos x, তাহলে পরে কি করতে হবে? একটা প্লাস যোগ 1 করতে হবে, -1। এটা ভাগ করে দাও, তাহলে থাকবে 1 বাই আলফা 0 to পাই 1 মাইনাস 1 বাই 1 প্লাস আলফা cos x। সিম্পল ইন্টিগ্রেশন, আর কিচ্ছু না। এবার 0 to পাই। এগুলোর ক্ষেত্রে কিন্তু ক্যালকুলেশনগুলো মানে ইন্টিগ্রেশনগুলো একটু টাফ হয়। ঠিক আছে, তো ইন্টিগ্রেশনগুলো ঠিকঠাক প্র্যাকটিস না করলে পরীক্ষা হলে গিয়ে নামাতে পারবে না। এরকম টাইপে আছে, তাই না? আমরা এটাকে কী করবো? সাইন কষে ভেঙে নিই। ঠিক আছে, তাহলে এখানটা আসবে আমাদের 1টা কি লিখতে পারি আমরা? সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস কস স্কোয়ার এক্স বাই 2। এক্স বাই 2 কেন করলাম এখনই বুঝতে পারবে। আলফা সরি কস 2x কি হয়? 2 ইন্টু 2 হয় না, কস 2x হচ্ছে কস স্কোয়ার এক্স বাই 2 মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই 2। আলফা গুণ ছিলে উপরে 1, পুরোটার বাইরে ডিএক্স। আচ্ছা, এটা ইন্টিগ্রেশন করে দিই। 0 to পাই আর হচ্ছে ডিএক্স, তো এটা হবে পাই। তাহলে পাই বাই আলফা মাইনাস 1 বাই আলফা রাখি, 0 to পাই 1 বাই, ফার্স্টে কী করো? ফার্স্টে হচ্ছে কসগুলোকে কমন নাও, তাহলে এখানে থাকবে 1, এখানে আলফা, তাহলে 1 প্লাস আলফা ইন্টু কস স্কোয়ার এক্স বাই 2। এখানে হচ্ছে 1, এখানে মাইনাস আলফা, তাহলে প্লাস 1 মাইনাস আলফা ইন্টু সাইন স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স। এবার এরকম টাইপে থাকলে আমরা কী করতে পারি? এটাকে আমরা ট্যান আকারে নিয়ে আসবো, তাহলে উপর নিচে আমরা কস স্কোয়ার এক্স দিয়ে ভাগ করে দেবো। তাহলে পাই বাই আলফা মাইনাস 1 বাই আলফা 0 to পাই, কস দিয়ে ভাগ করলে আসবে পুরো সেক স্কোয়ার এক্স বাই 2। আর এখানে আমরা 1 প্লাস ট্যান স্কোয়ার আকারে নিয়ে আসবো, তো এখান থেকে পুরোটা দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে 1 প্লাস 1 মাইনাস আলফা বাই 1 প্লাস আলফা ইন্টু কি ট্যান স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স। আর এখানে 1 প্লাস আলফা দিয়ে ভাগ করেছি উপর নিচে, তাহলে এখানটা আমরা একটা আসবো 1 প্লাস আলফা। আচ্ছা, এখানে লিখে দিচ্ছি 1 বাই 1 প্লাস আলফা। ঠিক আছে, পাই বাই আলফা মাইনাস 1 বাই আলফা ইন্টু 1 প্লাস আলফা। এটাকে কি করবো? এবার আমরা ধরে নেব কি 1 মাইনাস আলফা 1 প্লাস আলফা তার রুট ট্যান অফ এক্স বাই 2 ইকুয়াল টু জেড। তাহলে এর মান কত আসবে? সেক স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স। এখানে একটা হাফ গুণ হতো, হাফটা ওই পার নেই সমান সমান দেখছি, হাফটা আমি এই পারে গুণ করলাম, তাহলে 2 ইন্টু এটা এই পাশে উল্টে যাবে 1 প্লাস আলফা বাই 1 মাইনাস আলফা ইন্টু জেড। ঠিক আছে, তো তোমাদের ইচ্ছা তোমরা চেঞ্জ করতে পারো, আমি চেঞ্জ করবো না, আমি একদম ডিরেক্টলি লিখে দিচ্ছি। তাহলে আমি থাকবে এখানটায়
2 into root over 1 plus alpha by 1 minus alpha into এটা কি ফর্মে আসবে আমাদের 1 by 1 plus z square এটা কিসের ফর্মুলা tan inverse of কত z দেখেন z কোনটা এটা পুরোটাই তাহলে root over of 1 minus alpha by 1 plus alpha tan of x by 2 লিমিট কত আমাদের 0 থেকে পাই এবার এখানে একটা জিনিস দেখো যখন পাই নিচ্ছি डायरेक्टली তখন tan pi by 2 কত হয় ইনফিনিটি তাহলে আমাদের এখানে কিছু পাই পয়েন্টে একটা ইনফাইনাইট ডিসকন্টিনিউটি পাচ্ছি আমরা তাহলে আমরা যখন ইনফাইনাইট ডিসকন্টিনিউটি পাই কোন একটা পয়েন্টে তখন আমরা ডাইরেক্টলি এটা লিখতে পারি না তাহলে এখানটা আমাদের একটা লাইন লিখতে হবে কি এপসিলন পাই মাইনাস এপসিলন লিমিট অফ এপসিলন টেন্ডস টু 0 পজিটিভ তাহলে 0 নিলে এটা পাই চলে আসছে ঠিক আছে এটা হচ্ছে তোমার ইমপ্রপার ইন্টিগ্রালের একটা প্রপার্টি তো ইনফাইনাইট ডিসকন্টিনিউটি থাকলে আমরা ডাইরেক্টলি লিখতে পারবো না এখানটা হবে আমাদের মাইনাস এপসিলন এখানে লিমিট অফ এপসিলন টেন্ডস টু 0 পজিটিভ ঠিক আছে আমি ফার্স্টে লিখলাম না কারণ ফার্স্টে লিখলে তোমরা বুঝতে পারতে না ওই জন্য আমি এটা পরে করলাম আলফা বাই 2 মাইনাস কেটে দাও এখন 2 বাই আলফাতে থাকছি তাহলে রুট ওভার হচ্ছে 1 মাইনাস আলফা স্কোয়ার তাই তো হলো এবার কিন্তু বসানোর সময় কি বলতে লিখতে হবে এটা ফর্মুলাটিতে লিখবো বসানোর সময় এখানে পাই বসিয়ে ধরবো আমরা তো মনে মনে এখানে ডিরেক্টলি লিখবে না মনে মনে ভাববে তাহলে পাই বাই 2 তাহলে tan পাই বাই 2 ইনফিনিটি ইনফিনিটি টু সামথিং ইনফিনিটি হবে tan ইনভার্স অফ ইনফিনিটি মানে কত পাই বাই 2 ঠিক আছে 0 tan 0 0 0 ইনটু সামথিং 0 তো tan ইনভার্স 0 0 হবে তার লিখলাম না 2 2 কেটে গেল তাহলে পাই বাই আলফা মাইনাস পাই বাই আলফা ইন্টু রুট ওভার 1 মাইনাস আলফা স্কোয়ার তাহলে আমাদের অতএব কি আসলে এটা এসে কিসের মান আমাদের একদম ফাই ড্যাশ এক্স সরি ফাই ড্যাশ আলফা তাহলে ফাই ড্যাশ আলফা ইকুয়াল টু আসছে আমাদের কত পাই মাইনাস আলফা মাইনাস পাই বাই আলফা ইন্টু রুট ওভার 1 মাইনাস আলফা স্কোয়ার 2 নম্বর দিলাম কিন্তু আমাদের এটা বের করতে বলেনি আমাদের কি বের করতে বলেছে এই ইন্টিগ্রেশনটা মানে কত ফাই অফ আলফা ঠিক আছে গিভেন ইন্টিগ্রেশনটা আমরা কি ধরে নিচ্ছি ফাই অফ আলফা তাহলে ফাই অফ আলফা বের করতে বলেছে আমাদের আর আমাদের কি বেরিয়েছে ফাই ড্যাশ অফ আলফা তাহলে এখান থেকে আমরা ফাই কি করে আসতে পারবো ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে তাহলে না ইন্টিগ্রেটিং উইথ তাহলে এখান থেকে আমরা ইন্টিগ্রেশন করলে কি পাবো এটাকে ইন্টিগ্রেশন করলে পাবো আমরা ফাই অফ আলফা ইকুয়াল টু পাই ইন্টু লগ অফ আলফা প্লাস পাই ইন্টু লগ অফ 1 প্লাস রুট ওভার অফ 1 মাইনাস আলফা স্কোয়ার বাই আলফা প্লাস সি এবার তোমরা ভাবতে পারো যে এই টার্মটা মানে এইটাকে আমরা ইন্টিগ্রেশন করলাম কি করে সিম্পলি কিছুই না আমি এটা করাচ্ছি না কারণ করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এটার ক্ষেত্রে তোমরা কি করবে আলফা ইকুয়াল টু ধরে নেবে সাইন থিটা ঠিক আছে তার এখানে উপর কি আছে ডি আলফা তাহলে ডি আলফা ইকুয়াল টু হচ্ছে কি কস থিটা ডি থিটা তাহলে এটা চেঞ্জ হয়ে আসবে পুরো কস থিটা ডি থিটা নিচে আসবে আলফা মানে হচ্ছে সাইন থিটা আর রুট ওভার 1 মাইনাস আলফা স্কোয়ার তার মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা তার মানে হচ্ছে গিয়ে কস স্কোয়ার থিটা তার রুট তার মানে কস থিটা এখানে আসলো কস থিটা কেটে গেল 1 বাই সাইন থিটা এটাকে লিখতে পারি আমরা কি কোসেক থিটা ডি থিটা কোসেক থিটার ইন্টিগ্রেশন করো লগ অফ মাইনাস লগ অফ হচ্ছে কোসেক থিটা প্লাস কট থিটা তারপর কোসেক থিটা কট থিটাকে তোমরা সাইন কসে ট্রান্সফর্ম করে আলফা দিয়ে মান বসাবে বসিয়ে দেখবে এটা ইন্টিগ্রেশন আসবে ঠিক আছে তো আশা করছি তোমরা পারবে এটা একদম ক্লাস 12 এর কনসেপ্ট তাহলে এটা আমাদের আসলো এটা আবার কি করি যোগ বিয়োগ করে দিই পাই কমন নিই লগ আলফা এখানে লগ আলফা
গুণ করলে কি হবে, প্লাস মানে গুণ, গুণ মানে কেটে যাচ্ছে, তাহলে থাকছে শুধুমাত্র আমাদের লগ অফ 1 প্লাস রুট ওভার অফ 1 মাইনাস আলফা স্কোয়ার প্লাস সি। এবার সি পয়েন্টে আমাদের বের করতে হবে। এখানে আলফার মানটা কত ছিল আমাদের, আলফাটা ছিল মড অফ আলফা লেস দেন 1, তাহলে -1 থেকে 1, তাহলে আমাদের কি ছিল 5 আলফাটা, মানে 1 নম্বর যে সমীকরণটা সেটা কি ছিল, এখানে ছিল মড অফ আলফা লেস দেন 1, তাহলে আলফা লেস দেন 1 এর জন্য এটা কি কন্টিনিউয়াস, তাহলে 0 পয়েন্টে কি হবে -1 থেকে 1, এর মধ্যে তো 0 কোথাও আছে তাই না, তো 0 পয়েন্টে কি হবে, অবশ্যই কন্টিনিউয়াস হবে, তাই আমরা এখন 5 বের করবো। 5 এখানটায় বসাও, তাহলে 5 মানে হচ্ছে 0 টু পাই লগ অফ আলফা প্লাস আলফার জায়গায় 0, তাহলে 0 ইন্টু কস আলফা, তাহলে 0 হচ্ছে, তাহলে লগ 1 মানে কি 0, তাহলে 0 দিয়ে তোমার 0 হবে। তাহলে এখানটা আমরা কি করব, 0 পয়েন্টে এখন পুট করব। তাহলে কি বলে, since 5 alpha is continuous on কোথায় -1 থেকে 1, therefore it also continuous at কোথায় আলফা ইকুয়াল টু 0, ঠিক আছে, তাহলে আলফা ইকুয়াল টু 0 পয়েন্টে এটা কি হচ্ছে কন্টিনিউয়াস, তাহলে আমরা এখানে কি করবো এখন 0, তাহলে 5 আলফা ইকুয়াল টু পাই ইন্টু লগ 1 প্লাস এখানে হচ্ছে কি আলফা তাই না, আলফাটা 0, তাহলে হচ্ছে লগ অফ 1 প্লাস 1 তারপরে লগ 2, তাহলে 5 ইকুয়াল টু পাই লগ 2 প্লাস সি, তাহলে এখানে আমরা পাচ্ছি 5 ইকুয়াল টু পাই লগ 2 প্লাস সি ইকুয়াল টু 5 মানে কত 0 টু পাই, 5 মানে বললাম এখনই এই যে 5 আলফা, এখান থেকে আমরা মানটা বের করবো, তাহলে 0 টু পাই লগ অফ 1 প্লাস 0 ইন্টু cos x dx, log of 1 plus 0 into cos x dx equal to pi log 2 plus c, log 1 তাহলে 0, এখান থেকে আমরা পাচ্ছি c equal to pi log 2, তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখানে মান বসিয়ে আমরা 5 আলফা পেয়ে যাব, তাহলে 5 therefore 5 আলফা ইকুয়াল টু আমাদের আসলো পাই লগ 1 প্লাস রুট ওভার 1 মাইনাস আলফা স্কোয়ার, আচ্ছা এখানে মাইনাস আসবে তাই না, কারণ প্লাস ছিল এবারে গেলে মাইনাস, তাহলে মাইনাস পাই লগ 2, তাহলে পাই কমন নিয়ে নাও, তাহলে লগ অফ 1 প্লাস রুট ওভার অফ 1 মাইনাস আলফা স্কোয়ার বাই 2, ব্যাস আমাদের এটা প্রমাণ করতে চেয়েছিল না, এই তো এটা ইকুয়াল টু এটা, তো therefore 5 আলফা মানে কত 0 টু পাই 1 প্লাস আলফা cos x dx ইকুয়াল টু এটা, ব্যাস প্রুফড। আচ্ছা এখানে মড অফ আলফা লেস দেন 1, ঠিক আছে লিখতে হবে। তো এই ছিল আজকে আমাদের অঙ্ক। তো অঙ্কটা যদি আমি বুঝিয়ে বুঝিয়ে করলাম তাই তোমাদের অনেক বড় মনে হলো, কিন্তু এত বড়ও না, একদম সিম্পল। তাহলে ফার্স্ট কী করতে হবে, আমাদের দেখতে হবে যে ফাংশনটা কন্টিনিউয়াস কিনা, কন্টিনিউয়াস করলে তার আমাদের পার্সিয়াল ডেরিভেটিভ এক্সিস্ট করাতে হবে, এক্সিস্ট করছে এবং কন্টিনিউয়াস হচ্ছে কিনা, কন্টিনিউয়াস হলে সিম্পল যে সূত্রটা আমাদের এই সূত্রে ফেলে দিতে হবে, সূত্রে ফেলে তারপর ক্যালকুলেশন করে একদম ইন্টিগ্রেশন সিম্পলভাবে করে কী করতে হবে, তার মানটা বের করতে হবে। তাহলে 5 ড্যাশ আলফা বেরোবে, 5 ড্যাশ আলফাটাকে আবার ইন্টিগ্রেশন করে 5 আলফা আমরা পেয়ে যাব। তো এরপরের দিন আমরা করব যদি মধ্যেখানের কোনো পয়েন্টে কী হচ্ছে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি থাকে, তাহলে আমরা কী করব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।